আপনি হয়তো বাড়িতে রসগোল্লা তৈরি করছেন অথবা ছানার যে কোনো মিষ্টি তৈরি করছেন। দেখা যাচ্ছে যে কোনো একটা ভুলের কারণে যে আপনার মিষ্টিগুলো ফেটে গেল বা ভেঙে গেল। শুধু আপনার ক্ষেত্রেই বলবো না, যে অনেক মিষ্টির দোকানেও কিন্তু অনেক ভুলের কারণে মিষ্টি ভেঙে যায়। তো এক্ষেত্রে আমি বলি যে আপনারা যারা নতুন দোকান করেছেন, আপনাদের কোনো কারিগর নেই, আপনি নিজেই করেন। হয়তো ভাবছেন যে এত মিষ্টি ভেঙে গেল, এগুলো নিয়ে আমি কি করব। তাহলে কোনো চিন্তা নেই, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম পারফেক্টভাবে এই ভেঙে যাওয়া মিষ্টি দিয়ে মিষ্টির দোকানের মতো কালাকাঁদ তৈরি করে দেখাবো, একদম দানাদার কালাকাঁদ। তাহলে এটা বানানোর জন্য সবার প্রথমে আপনাদেরকে জানতে হবে যে মিষ্টির দোকানের প্রসেসটা কী। যেহেতু আমি মিষ্টির কারিগর, আপনাদেরকে সেই কারিগরি প্রসেসের মধ্যে দেখাবো। তাহলে কি হবে, আপনাদের এটা বানাতে সুবিধা হবে আর এটা সহজ মনে হবে। তাহলে সবার প্রথমে এই ভেঙে যাওয়া মিষ্টিগুলোকে একটু ওয়াশ করে নিতে হবে। তো এখানে আমি কিভাবে ওয়াশটা করছি সেটা একবার ভালো করে দেখুন। প্রথমে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। আর এখানে আপনি দেখে হয়তো ভাবছেন যে এখানে আমি ভাঙা মিষ্টির কথা বলেছি, গোটা মিষ্টি দেখাচ্ছি কেন। এখানে আমি রাজভোগ নিয়েছি, কারণ দেখুন আমার এখানে ভাঙা মিষ্টি নেই, সেই জন্য গোটা মিষ্টিগুলোকে ভেঙে আপনাদেরকে দেখাবো। প্রসেসটা কিন্তু একই রকম থাকবে। এইভাবে কিন্তু রসটাকে চেপে চেপে একদম সুন্দরভাবে বার করে নেবেন। নেবার পর এই জলেতে, নর্মাল জলের মধ্যে এটাকে ডুবিয়ে রাখবেন 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট ডুবিয়ে রাখার পর আপনারা দেখতে পাবেন যে মিষ্টির ভেতর থেকে একদম রসটা সম্পূর্ণ বেরিয়ে গেছে। আর এটা জল টেনে নিয়ে একদম ছানায় পরিণত হয়েছে, মানে ছানার মতো আর কি। এবারে এই জল থেকেও কিন্তু এই ভাঙা মিষ্টি হোক আর গোটা মিষ্টিগুলোকেই হোক, এইভাবে কিন্তু আবার রসটা বার করে নিয়ে, জলটা বার করে নিয়ে একটা জায়গার মধ্যে আমি রেখেছি। এবারে এগুলোকে, যেহেতু আমার গোটা মিষ্টি আছে, এইভাবে গুঁড়িয়ে নিচ্ছি। আপনাদের যদি ভাঙা মিষ্টি থাকে তাহলে আপনারা ভালো করে হাতে করে একটু মিক্সড করে একদম গুঁড়ো করে নেবেন। যদি পারেন আপনারা এখানে মিক্সিও ব্যবহার করে করতে পারবেন। এবারে দেখুন এগুলোকে ভালো করে একদম মিহি করে গুঁড়ো করে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গাওয়া ঘি। এবার এই গাওয়া ঘিটা দিয়েও এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। এটা যত সফট করে মাখতে পারবেন ততই কিন্তু কোয়ালিটিটা বেটার আসবে। এবার এটাকে সাইডে রেখে দিয়ে আমি একটা গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি। আর এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো লিকুইড দুধ। আর এই দুধের মধ্যে একটু হালকা গরম করে নিতে হবে, কারণ যেহেতু আমি পাউডার দুধ ইউজ করব, পাউডার দুধটা কিন্তু কুসুম গরম না করলে গলবে না। আর এখানে দেখুন আমি 2 কাপের মতো পাউডার দুধ ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু এখানে পাউডার দুধের পরিবর্তে শুধুমাত্র লিকুইড দুধ দিয়েও কিন্তু এটা বানাতে পারেন। তবে লিকুইড দুধের ভাগটা আমি বলে দিই, 1 কাপ যদি আপনাদের এই ভাঙা মিষ্টিটা মাপে থাকে তাহলে 4 কাপ আপনারা দুধ দেবেন। এইভাবে ভাগটা করে নেবেন। এবার যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করছি, তার প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, একবার ভালো করে দেখে নিন। এবারে দেখুন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 100 গ্রামের মতো চিনি ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি ছোটো এলাচের বীজগুলো বার করে একটু থেঁতো করে দিয়ে দিলাম। আর এখানে কখনোই গ্যাসের ফ্লেম অন করা যাবে না, আমি যখন অন করতে বলবো তখন অন করবেন। আর যদি মনে হয় যে একটু শক্ত মনে হচ্ছে, তখন কিন্তু এতে অল্প করে একটু দুধ বা জল দিয়ে এটাকে একটু হালকা লিকুইড করে নিতে হবে। এরপরে এতে আমি দিয়ে দিচ্ছি যে গুঁড়ো করে রাখা মিষ্টিগুলো, ভেঙে যাওয়া মিষ্টিগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা টিপস আছে দেখুন, যদি আপনারা লিকুইড দুধ দিয়ে করেন সেক্ষেত্রে যতটা পরিমাণ দুধ থাকবে সেটাকে 4 ভাগের 1 ভাগে ফুটিয়ে মেরে নিতে হবে। তারপরে কিন্তু আপনারা ওই ভাঙা মিষ্টিগুলো দেবেন। আর এখানে গাওয়া ঘি দিতে হবে, আমি 1 চা চামচের মতো গাওয়া ঘি দিলাম। আর এই গাওয়া ঘিটা দেওয়ার পরেই কিন্তু গ্যাসের ফ্লেম আমি অন করেছি। আর অন করে আমি লো টু মিডিয়ামভাবে এটাকে আমি খুব ভালো করে নাড়বো। আর নাড়তে নাড়তে যদি মনে হয় যে এটা কড়ার তলায় ধরে যাচ্ছে, সেক্ষেত্রে আরও 1 চামচ এরকম গাওয়া ঘি কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে কুক করবেন। আর করতে করতে আপনারা বুঝতে পারবেন 5 থেকে 7 মিনিটের মধ্যে দেখবেন এটা কড়ার তলা থেকে সুন্দরভাবে ছেড়ে দিচ্ছে। একদম দেখুন কড়ার তলা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে, কড়া থেকে একদম সুন্দর ছেড়ে দিয়েছে। তার মানে এটা একদম পারফেক্ট রেডি। এবারে হাতে করে নিয়ে একটু দেখবেন, যদি দেখেন এরকম একটা গোল করে পাকানো যাচ্ছে, তাহলে জানবেন যে একদম এই কালাকাঁদটা আমাদের পাকটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি কড়ার গায়ে কিছুক্ষণের জন্য মিলে রাখলাম, ভালো করে নেড়ে দিয়ে। দেওয়ার পর আমি এখানে যে জায়গাটার মধ্যে সেট করব, সেই জায়গাটা আমি একটা কেক প্যান নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বাটি বা কোনো রকম থালার মধ্যেও কিন্তু করে নিতে পারেন। এবারে এর মধ্যে আমি একটা পলিথিন দিয়েছি। যদি আপনারা এই পলিথিন যদি না চান, সেক্ষেত্রে আপনারা একটা বাটার পেপার দিয়ে দেবেন। আর যদি বাটার পেপার না থাকে তাহলে আপনারা একটা সাদা কাগজ দিয়ে তার উপর গাওয়া ঘি দিয়ে কিন্তু এই সেটটা তৈরি করতে পারবেন। এবারে এখান থেকে কালাকাঁদের পাকটা নিয়ে আমি এর মধ্যে সেট করে দিচ্ছি। তবে কালাকাঁদের পাকটাকে একটু ভালো করে খুন্তি করে মেখে নেবেন, তাহলে কী হবে, এটা আরও সফট হয়ে যাবে। দিয়ে ভালো করে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে আমি চেপে চেপে ভালো করে বসিয়ে দেবো, কারণ এটা চেপে দিলে কী হবে, এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। মিষ্টির দোকানে কিন্তু আমরা এইভাবেই করি।
এইভাবে করে নেওয়ার পর আপনারা রেখে দেবেন, একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে দেখবেন এরকম একটা শক্ত হয়ে গেছে। তখনই কিন্তু এটাকে উল্টে এইভাবে কিন্তু এর মধ্যে থেকে কালাকাঁদটাকে বার করে নিতে হবে। তার আগে দেখুন এখানে একটু হালকা প্রেসার দিয়ে দেবেন, তাহলে এটা খুব ইজিলি উঠে আসবে। আর যেহেতু এখানে একটা পলিথিন ইউজ করা হয়েছে সেজন্য এটা খুব সহজেই কিন্তু উঠে আসবে। এবারে এই উপর থেকে হালকা করে পলিথিনটাকে যদি টান দেওয়া হয় তাহলে এটা খুব সহজে উঠে আসবে। আর এই যে সুন্দরভাবে কালাকাঁদটা সেট হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এবারে এগুলোকে পিস তৈরি করে নিতে হবে। আমি এখানে মিষ্টির দোকানের মতো একটু স্কোয়ার শেপে পিস তৈরি করলাম, আপনারা চাইলে আপনাদের মতো আপনারা করে নিতে পারেন। তো বন্ধুরা, আপনাদের যদি বাড়িতে এরকম সমস্যা হয়, মিষ্টি ভেঙে যায় বা ফেটে যায়, বা আপনারা প্রফেশনালভাবে দোকানেও যদি এরকম মিষ্টি ফেটে যায় বা ভেঙে যায়, তাহলে আমার দেখানো পদ্ধতি ধরে আপনারা এটা তৈরি করতে পারবেন। এটা খুব সুস্বাদু একটা মিষ্টি, খেতেও কিন্তু খুবই ভালো হয়। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন। তবে যদি আপনাদের ভাঙা মিষ্টি না থাকে সেক্ষেত্রে এরকমভাবে গোটা মিষ্টি দিয়েও করবেন, তাতেও কিন্তু টেস্ট ভালো হবে। বা আপনারা বাড়িতে গোটা মিষ্টি তৈরি করেও কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। তো খুব কম সময়ে এটা বানানো যায় আর অল্প উপকরণ দিয়ে আপনাদের ঝামেলাও হয় না। 10 থেকে 15 মিনিট টাইম থাকলেই কিন্তু এটা অনায়াসে তৈরি করে নেওয়া যাবে। আর এখানে দেখুন একটা কালাকাঁদকে আমি পিস তৈরি করে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা যে কত সুন্দর দানাদার হয়েছে। আপনি এটা না ভাঙলে আপনারা দেখতে পাবেন না। আমি এটা ভেঙেছি দেখুন। এবারে আমি হাতে করে প্রেসার দিয়ে দেখব। দেখুন একদম খুব সফট অথচ দানাদার। এটাকে চাপ দিলেও কিন্তু আবার একদম গোল হয়ে যাবে। তাহলে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এর কোয়ালিটিটা কেমন হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। যদি আপনারা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।